ইমরান সাহেব, ইমরান সাহেব, ইমরান সাহেব, ইমরান সাহেব। রাষ্ট্রপতি সুফিয়া দেখা যাক ব্যক্তিরা যেমন সৈন্য মুদ্রা এই ব্যক্তি বড়দের হয়ে যাচ্ছে চরের বন্দরে পৌঁছানোর একটি ভাব, এই ব্যক্তি বড়দের হয়ে যাচ্ছে সময়ের দাবি, এই ব্যক্তি বড়দের হয়ে যাচ্ছে সামনের দাবি সবকিছু মিলে কিন্তু এই ম্যাচ কিন্তু জিততে হবে। আমরা দেশের মধ্যে অনুরোধ করবো দ্রুত খেলা শেষ করার জন্য, মাত্র 12 বিকেল দ্রুত শেষ করে মাত্র 12 বিকেল মানে কিন্তু আর কিনতে পারবেন না। লাস্ট 2 ওভার দয়া করে মাটিকে ঢুকবেন না, লাস্ট 2 ওভার সেখান থেকে বেরিয়ে ছিল তবু একই কাজে এগিয়েছিল ওই দলটি যারা রয়্যাল ওয়ারিয়র একবার জয়ের স্বপ্ন দেখাচ্ছে রয়্যাল ওয়ারিয়র, আরেকবার জয়ের স্বপ্ন দেখাচ্ছে ওই ইউএস এখন 6 হলে ওই রয়্যাল ওয়ারিয়রের দিকে 1 উইকেট পড়লে জয় আসে ওই ইউএস সোলজারের দিকে। আমাদের এলাকার রামপুরবাসী শহীদ মাটি আমি মোহাম্মদ আলীকে স্টেজের সাথে অনুরোধ করছি। সুফিয়ান রয়েছেন, উপরে রয়েছেন সুফিয়ান, আমরা আমার নোবাল আমার ধরি অর্থাৎ যে কারণে সংগঠন রেখে নোবেল ভালো দলীয়রা আছেন মেয়েরা এবার কিন্তু কম করলেন, এবার কিন্তু 31 রান হবে না, রানটি আসলে ওই সাব্বিরের ব্যাট থেকে 1 রান প্রয়োজনীয়তা রয়েছে। আট বলে 23 দরকার 8 বলে 23 এবার কিন্তু দরকার 22 19 রান দরকার 7 বল থেকে 7 এই মুহূর্তে লাস্ট কিছু কথা বললেন সাগর, এবার মাইকুল আসছেন সাগর তাড়াতাড়ি স্টাম্প উড়ায় না গেল দিকে তিনি কিন্তু আজকে দেখা হিসেবে যে সকল চেয়ার এবং টেবিল আছে তিনি স্পন্সর করছেন। বেঙ্গল টাইগারের স্পন্সর খেলা চলছে। এই মুহূর্তে কিন্তু 6 বল 19 রান এবং টান উত্তেজনা কিন্তু এখনো এই স্ট্রাইকিং এন্ডে রয়েছেন সাব্বির ব্যাট হাতে, রাসেল বল হাতে ঘুরিয়েছেন কিন্তু না, 1 রানের বেশি পাবেন না, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলে দেখেন আরেকটি রানের সম্ভাবনা, রানটি হয়ে গেল, রানটি সম্পন্ন করল রয়্যাল ওয়ারিয়র্স। আরো 2 রান যোগ করলে তাদের খাতায় এখন 5 বল 17 রান, 5 বল 17 রান এগিয়ে যাচ্ছেন রাসেল, বল করলেন চালিয়েছেন কিন্তু 2 রান একসাথে সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থাৎ যে বলার ছিলেন রাসেল তার লেগে কিন্তু আগে স্টাম্পটি করে গিয়েছিল আগে, তিনি কিন্তু স্টাম্প করে দিয়ে আবার বল লাগিয়েছিলেন। দেখা যাক ক্রিকেটিং নিয়মে সিদ্ধান্ত হবে, ক্রিকেটিং নিয়মে সিদ্ধান্ত হবে। হাত দিয়ে কিন্তু স্টাম্প উঠেছে, ক্রিকেটিং নিয়মে আমরা জানি যতটুকু শুনেছি আউট হওয়ার সম্ভাবনা বেশি। দেখা যাক সিদ্ধান্ত নিচ্ছেন, এখনো তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন।
সিদ্ধান্ত দেওয়ার অপেক্ষা। আর মাত্র এই দলটি লিগেল ডেলিভারি হিসেবে গণ্য করা হবে। আর মাত্র 4টি দল কিন্তু বাকি রয়েছে, মাত্র 4টি দল। এই 4 দল পরে কিন্তু আমরা দেখে নিব আজকের বিজয়কে, অর্থাৎ ট্রফির মালিক যে হবে সে কিন্তু আর মাত্র 4 দলের মধ্যে দিয়ে কিন্তু ঘটবে সেই ঘটনাটি। 4 দল 16 রান, 4 দল 16 রান, 4 দল 16 রান। আগামী পর কিন্তু আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। দর্শক শ্রোতা সবাই থাকবেন এখানে। আমার কিন্তু রান হচ্ছে, রান নিয়ে যাচ্ছেন, দেখা যাক সিদ্ধান্তের অপেক্ষা। রান হয়তো সুন্দর হয়েছে, কিন্তু না, ফাইনালের না হ্যালো গন্ডগোল করবেন না। আজকে কিন্তু দল 10 দিতে পারে বা একটু দুজনের দেখতে পাচ্ছি কি করবেন কিন্তু তারা নিশ্চিত থেকে Wide. এক বলে 3 রান। আল্লাহ আগামী দিনটি সবাই অপেক্ষা করবেন। জিতে গেল, মা বাবা দোয়া, গার্মি সিং জিতে গেছে। কি হলো না? রং তো মা বাবা দোয়া, গার্মি সিং জিতে গেল। কি হলো? আগাম পর্যন্ত সবাইকে খুবই ধারণ করার জন্য অনুরোধ করছি। আগামী পর আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান করতে হবে। আরো কিছু চমক রয়েছে, দিব না দর্শকদের ধারণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা বাসকে রাখছি, সমস্যা নেই। আর সিটার মতো হাবির বাসা দিব নি। হ্যাঁ ওই ভালো করে ওই সিটার করছে তো সমস্যা নেই। ও কইবে আপনারা ধরে ধরে দরকার আতরে দিব।
আজান নামাজ যাক নামাজ সমস্যা নেই কারণ একটা ট্রফি নিয়ে উল্লাস করবো ই করবো অনেক সুন্দর হয়েছে অনেক মানুষ হয়েছে দিন শেষে ক্রিকেটের জয় হ্যাঁ কিভাবে ঘুরে যায় ক্রিকেট দাদা হ্যাঁ দায়িত্বে ছিলেন মালিকানা ছিলেন হচ্ছে বাবু হাকি চতুর্থ যে দলটা হয়েছিল বেঙ্গল টাইগার তাদের মালিকানা ছিল গোলাম মাসি মডার্ন ডেকোরেটর পঞ্চম দল হিসাবে ছিলেন কিংস ফাইটার রুবেল ফরাজি বেঙ্গল ট্রাইব এই 5টি দলের মধ্যে খেলা চ্যাম্পিয়ন হয়েছেন সকল স্পন্সর দাদাদেরকে আমি আমাদের সানরাইজ পরিবার থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আগামীতে আপনারা আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় দেবেন এজন্য আমরা আশা রাখছি এই পর্যায়ে প্রথম পুরস্কার আমরা আমাদের এই ক্লাব পরিবার থেকে 2-4টি কথা বলবেন অর্থ ক্লাবের সমন্বয়ক সানরাইজ একাডেমির আবুল কালাম আজাদ ধন্যবাদ জুলেন ভাই সময় তো বেশি কথা বলবো না কথা হচ্ছে এটাই যে আমরা এই করোনাকালীন মুহূর্তে এটা শুরু করে যে সফলভাবে সম্পূর্ণ করতে পারছি এই জন্য এবং আমাদের এই আয়োজনে খেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল মূলত আমাদের খেলোয়াড়রা আমরা অনেক পরিশ্রম করছেন হয়তো বা আজকে ফাইনালে আসতে পারে নাই ধীরে ধীরে আসছে যারা ভালো খেলে তারা যেটাই স্বাভাবিক কিন্তু সবাই ভালো খেলছে জায়গার অবস্থান থেকে সবাই ভালো খেলছে কিন্তু তার থেকে যারা বেশি বা ভালো সময় সেই কথা বলে ইব্রাহিম আব্দুল আমি ইব্রাহিম আব্দুলকে কৃতজ্ঞতা অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সানরাইজ একাডেমি আমাদের এটা তো এক বছর নেই না প্রথম বছর এটা শুরু হ্যালো সানরাইজ একাডেমি এই প্রথম বছরে এরা 2020 এই সানরাইজ একাডেমি সংগঠন চালু হয়েছে আমি সানরাইজ একাডেমির সকল সদস্যকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এই মহামারী করোনার মধ্যে এই সানরাইজ একাডেমি প্রাণ নিয়ে এই বন্যার মধ্যে মানুষের দুয়ারে দুয়ারে গেছে আমি সানরাইজ একাডেমি আরও এই সংগঠনের দীর্ঘায়ু কামনা করছি এবং এই যে ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট দুটা ম্যাচ এই মাঠে সুশৃঙ্খলভাবে খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে সানরাইজ একাডেমির সকল প্লেয়ার এবং কমিটিকে আমি ধন্যবাদ জানাই এবং হ্যালো সানরাইজ একাডেমির সকল সদস্যকে আমি ধন্যবাদ জানিয়ে বেশি রাত করবো না আমি চাই যে এই যেভাবে খেলার ধারা অব্যাহত আছে সানরাইজ একাডেমির যে অরাজনৈতিক একটি সংগঠন এই সংগঠনের যেভাবে মাদক মুক্ত এবং সারা বাংলাদেশে ভিন্নত একটি কাজ এখন চলতেছে নারী দর্শন আমি ইতিমধ্যেই ফেসবুকে দেখলাম সানরাইজ একাডেমির পক্ষ থেকে এটা প্রতিবাদ জানানো হয়েছে প্রতিবাদ ভাইরাল হয়েছে সানরাইজ একাডেমি আমি চাই আগামী দিনে যেন এই সানরাইজ একাডেমি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে এই শরীয়তপুরে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে সানরাইজ একাডেমি থাকবে ইনশাআল্লাহ আমরা এই 2 বছর আরেক ফিটের সভাপতি থেকে শুরু করে সকল কমিটির সদস্যরা ইনশাআল্লাহ তোমাদের পাশে আছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আমাদের আমাদের যুব সমাজের একজন উদাহরণ ইব্রাহিম আব্দুলকে এই পর্যায়ে আমরা পরিচয় করে দেবো সানরাইজ একাডেমির যারা যারা কমিটির সদস্য প্রথমে আমি পরিচয় করবো আমাদের নাম বলে দেবো তার হাত উচ্চ করবেন প্রথমে আমাদের এই অর্থ ক্লাবের সমন্বয়ক এবং ক্লাবের এই দায়িত্বে রয়েছেন আবুল কালাম আজাদ এরপর রয়েছেন নাসিম আব্দুল অর্থ সদস্য অর্থ ক্লাবের সদস্য অর্থ ক্লাবের আরেকজন সদস্য সুমন মাহমুদ পারভেজ
এরপর রয়েছেন হাবিবুল ভাষার অর্থ ক্লাবের আরেকজন সদস্য রয়েছেন মাসুদ। এরপর রয়েছেন আমাদের আরেক সদস্য রাসেল আকন্দ। এরপর রয়েছেন আমাদের আরিফ ফকির, রাজীব খলিল তো আমাদের সদস্য। এই পর্যায়ে আমাদের আবশ্যক হচ্ছে আমাদের খলিল মাদুর ধন্যবাদ সবাইকে আসন গ্রহণ করে ধন্যবাদ আসন গ্রহণ করুন। এই পর্যায়ে আমরা প্রথমত রানার্স আপ প্রথমত আমরা প্রতিষ্ঠা করছি, সেই ক্ষেত্রে তোমরা সবাই আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা কখনোই চাইবো না যে কেউ ভালো খেললে ভালো দিক তার ব্যাক সাইডটা আমরা দেখতে নিই, আমরা সবসময় চেষ্টা করবো তার ভালো সাইডটা দেখার জন্য। তো সেক্ষেত্রে সানরাইজ একাডেমি এই কমিটি যেই সিদ্ধান্তটা নিবে সেই সিদ্ধান্তটা অন্তত এই পর্যন্ত দেওয়া থাকবে, কিন্তু এটা নিয়ে পরবর্তীতে কোনো আলাপ আলোচনা করবে না তোমরা, ঠিক আছে? এটা তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ। আমরা শুরু করছি সুনাম নিয়ে, আমরা জানি না কোথায় যাবো, শেষ কোথায় সেটাও জানি না। আমরা আশা করি তোমাদেরকে নিয়ে আমাদের এই সংগঠনের বহুত দূরে এগিয়ে যাবে, বহুত দূর। এটার পাশাপাশি আমাদের যে ফুটবল টিমটা আছে, এই ফুটবল টিম শেষ করার পরে আমরা ইতিমধ্যে আমরা সম্পূর্ণ কার্যক্রম শেষ করেছি, তো হয়তো কিছুদিন সময় সাপেক্ষে আমরা যে কোনো সময় ঢুকা দিয়ে দেবো। সারা শরীয়তপুর ব্যাপী আমরা সানরাইজ একাডেমির পক্ষ থেকে একটা ফুটবল টুর্নামেন্ট ছাড়বো। সেক্ষেত্রে এই সানরাইজ একাডেমির যত স্টুডেন্ট আছে তোমাদের সবার সহযোগিতা কামনা করছি আমরা, ঠিক আছে? সবার সহযোগিতা কামনা করছি। সেক্ষেত্রে আরেকটা কথা, মাদক মুক্তের জন্য শুধু আমরা এই খেলাধুলা সংগঠন করেছি, শুধু মাদক মুক্তের জন্য। আমার কাছে অলরেডি প্রমাণ সহ 3-4টা প্লেয়ারের নাম আছে, তো আমরা তাদেরকে সুযোগ দেব, এর পরবর্তীতে যখন পাবো কোনো ওয়ার্নিং ছাড়া তাদেরকে আমরা বরখাস্ত করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে নারীকে তুমি দিতে সরাসরি। আর একটা কথা, সারা শরীয়তপুর না সারা বাংলাদেশ জাতি যদি নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে যেখানে হোক, আমরা এই কমিটির পক্ষ থেকে ওই নির্যাতিত পরিবারের ক্ষেত্রে আমরা সর্বদা সবসময় তার পাশে আছি এবং এর বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াবো। প্রথমে আমরা রানার্স আপ দলের অধিনায়ক জসিম মাঝিকে এসে মেডেল দেওয়ার জন্য অনুরোধ করছি। মেডেল দিবেন আমাদের অত্তরিয়ের আবুল কালাম আজাদ, প্রথম মেডেল দিচ্ছেন জসিম মাঝিকে। এরপর আছেন আমাদের সোহাগ ফরাজি নাসির মাদ্দর, মেডিকল নাসির মাদ্দর, সোহাগ ফরাজিকে এসে অনুরোধ করছি। এরপর রবিন আহমেদ থেকে সুমন। এরপর রয়েছেন আমাদের সৈদুল মাস্টার, ক্রিকেটের হাবিবুল বাসার। এরপর রয়েছেন আমাদের মিরাজকে বুঝে উঠেছেন আমাদের মাসুদ সব। এরপর মেহেদিকে গিফট করে দিচ্ছেন আমাদের রাসেল। মেহেদির পর রাকিব রানার্স আপ দলের রাকিবকে মেডেল নেওয়ার অনুরোধ করছি। পুরস্কার দিচ্ছেন আরিফ ফকির। এরপর রাসেলকে পুরস্কার দিচ্ছেন আমাদের অত সংগঠনের আয়োজন খলিল মাদুর। এরপর আলমগীরকে পুরস্কার ইব্রাহিম মাদুর, আমাদের যুব সমাজের উদাহরণ। এরপর ভাই তার কথা না বললে নয়, এরপর হালের মধ্যে পুরস্কার দিচ্ছেন। এরপর মেডেল দিলেন তমাল পুরস্কার দিলেন রুবেলকে, এরপর তমালের মারুর উপর হচ্ছে শাকিল আমাদের হাবিবুল বাসার।
এরপর সুমন, সুমন কি হচ্ছে আমাদের বন্ধু সুমন, সুমন দাও, সুমন কি সুমন। এরপরে মাসুদ, মাসুদ আজিজুল, আর দুজনের নাম নাই। এরপর আমাদের আম্পায়ারের পুরস্কার, আম্পায়ারের পুরস্কার কত আমাদের সেরা আম্পায়ার হয়েছেন অর্থমাদের মহসিন। অর্থ সংগঠনের পক্ষ থেকে সংগঠনের মহসিন মধ্যে। এরপর এরপর তারপরে আমাদের আজকের ফাইনাল ম্যাচের প্রতিযোগিতা করেছেন আবুল কালাম আজাদ। এই পর্যায়ে আমরা চ্যাম্পিয়ন মেডেল দেবো, চ্যাম্পিয়ন মেডেলের জন্য প্রস্তুত হই। চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন মেডেলের জন্য, চ্যাম্পিয়ন মেডেলের জন্য অনুরোধ করছি। প্রথমে খলিল মাদ্দর পুরস্কার দেবেন মোহাম্মদ আলী, চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীকে মেডেলের অনুরোধ করছি খলিলের কাছ থেকে। এরপর মামুন ফকিরকে পুরস্কার দেবেন ইব্রাহিম মাদ্দর। এরপর মামুন ফকিরের পর মাস্টার মামুন কই ইব্রাহিম মাদ্দর কাছে পুরস্কারের অনুরোধ করছি। এরপর রয়েছেন বিজয় করবেন বিজয়কে অনুরোধ করছি আরিফ ফকিরের কাছ থেকে। আরিফ ফকির পুরস্কার দিচ্ছেন বিজয়কে। বিজয়ের পর শফিককে পুরস্কার নেওয়ার অনুরোধ করছি কমলের কাছ থেকে। আবুল কালাম। এরপর সুমনকে পুরস্কার তুলে দেবেন নাসির মাদ্দর। এরপর হচ্ছে রাজীবকে পুরস্কার তুলে দেবেন আমাদের বন্ধুবর সুমন। এরপর মানুষকে পুরস্কার তুলে দেবেন আমাদের অর্থ সংগঠনের হাবিব আশা। এরপর জিহাদ পুরস্কার তুলে দেবেন মাসুদ। এরপর হচ্ছে সোহানকে পুরস্কার তুলে দেবেন অর্থ সংগঠনের রাসেল। এরপর সুফিয়ান পুরস্কার তুলে দিচ্ছেন আরিফ ফকির। এরপর আলামিন, তিনি উপস্থিত নেই, আলামিনকে পুরস্কার তুলে দিচ্ছেন ইব্রাহিম মাদ্দর। আব্দুল কাদের অর্থ সংগঠনের হাবিব বাসা। এরপর সোহাগকে পুরস্কার তুলে দিলেন খলিল মাদ্দর। এরপর ইমনকে পুরস্কার তুলে দিচ্ছেন অর্থ সংগঠনের মাসুদ। এরপর আকাশ পুরস্কার দিচ্ছেন রাফেলা বন্ধু। রিফাত আবুল কালাম আজাদ। সর্বশেষ প্রতিনিধি হচ্ছেন আমাদের রিপন ভাই। এই পুরস্কার আমি দিতে চাই সবাইকে। আমাদের রানার্স আপ শেষ হলো। আমরা সবাই আসন গ্রহণ করি। ধন্যবাদ বিনোদ ভাই। আগে যে বা বলছে আমাদের জুলাই ভাইকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি এবং পুরস্কার দিলে আমাদের সৌদি ইব্রাহিম ভাই।
পুরস্কার গ্রহণ করছে, যেহেতু আমাদের স্পন্সর উপস্থিত নেই, এই স্পন্সরের পক্ষে রুবুল বাজির পক্ষে পুরস্কার নিচ্ছেন আমাদের ক্যাপ্টেন জুনিয়র ভাই। এখন আমি অনুরোধ করবো বেঙ্গল টাইগার্সের স্পন্সর গোলাম মাঝিকে, যেহেতু নাই তাহলে অধিনায়ককে আমাদের স্পন্সর পুরস্কার দিলেন রাজীব ফকির এবং গ্রহণ করবেন চুয়ান ভাই। যেহেতু চুয়ান ভাই নাই, আমাদের ভাইস ক্যাপ্টেন হিসেবে আমি যাচ্ছি, ঠিক আছে। এবার স্পন্সর হচ্ছেন চতুর্থ হিসাবে এবার তৃতীয় দল হচ্ছে নাইট রাইডার। নাইট রাইডার স্পন্সর ছিল আমাদের বাবু পক্ষে গ্রহণ করছেন দলীয় অধিনায়ক আসিফুল ইসলাম মিঠু। আসিফুল ইসলাম মিঠু পুরস্কার দিচ্ছেন নাসের আকুন্দ। এরপর দ্বিতীয় রানার কাপ, আজকে রানার কাপ দেওয়া হয়েছেন ফ্রান্স প্রবাসী এইচ এম জামান আহমেদ শহীদ মাঝি। পুরস্কার দিচ্ছেন আমাদের অর্থ সংগঠনের নাসির মাদুর। নাসির মাদুর কাছে পুরস্কার নিচ্ছেন আমাদের ক্যাপ্টেন জসিম শহীদ মাঝি প্রবাসী। ভাগ্যবান স্পন্সর মা বাবার দোয়া গার্মেন্টস। আমরা বলছি মা বাবার দোয়া গার্মেন্টস এই দলের করেছেন ইলিয়াস ক্লাব ছোট ভাই নাসির মাদুর। তো নাসির আমাদের অর্থ সংগঠনের জসিম মাঝির কাছ থেকে স্পন্সর নাসির মাদুর গ্রহণ করছেন। জসিম মাঝির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন নাসির মাদুর। জয় পরাজয় থাকবেই, তবু এগিয়ে যেতে হবে। সেই গানের সুর বলতে হয় আজকের ম্যাচ। এবার আমাদের পুরস্কারগুলো হবে এরপর রয়েছেন ছাব্বিশ আমাদের সংগঠনের আরেকজন বিদেশ থেকে ফেরত ফোনের মাধ্যমে শহীদুল বেঙ্গল টাইগার এরপর জসিম মাঝি সর্বোচ্চ উইকেট শিকারী। আবারও এই ক্লাবের আরেকজন সদস্য আমির কালাম আজাদ পুরস্কার তুলে দিচ্ছেন সর্বোচ্চ শিকারী মহামারীকে জন্য পুরস্কার দরকার। ওই আমি একবার মেল কথা দেখছিলাম, তিশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিশা তুমি এত তুমি এত পয়সা করে যাচ্ছ। ম্যানেজারের তালিকায় রয়েছেন মামুন ফকির, সবচেয়ে ভালো খেলেছিলেন, রয়েছেন মোহাম্মদ আলী, রয়েছেন রুবেল। এদের মধ্য থেকে আমরা কাউকে ছোট করছি না, সবাই ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ পাওয়ার যোগ্যতা রাখে। তার কাছ থেকে আমি অনুরোধ করছি ম্যান অফ দ্য সিরিজ রুবেল। রুবেলকে 240 রান 19 উইকেট, 240 রান 19 উইকেট। আমরা পাইছে বেড়া একলা তিনটা পাইছে সমান সমান রান অল্প কম, 200 রান কম করে ম্যান অফ দ্য সিরিজ মেলা ওয়ার্ল্ড কাপে। এটা কি কাপ কি
ফুল শরীফ রান শিকারি উল্টে শিকারি ম্যাচ পাইছে রান থাপতে করে থাপতে আমি গেলে ঠিক হয়ে যাবো একটা দেয় না সব ভাই তুমি দেয় নেবে ভিডিও কথা ছিল ওটা ভিডিও তো থাকবো এই দিন দিদি আর তো ইব্রাহিম নাদার সুমন পাবে এবং আবু কালামা চ্যাম্পিয়ন ট্রফি মোহাম্মদ আলী ভাই দেন মোহাম্মদ আলী কই?